ভিডিও করতে নিলাম পরে আমার ভিডিওটা করতে দিল না। ভিডিও করা যাবে না আবার এটা তো কাকু এগুলা এটা হলো মাশরুমের চপ। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে। আজকে কিছু ইন্টারেস্টিং কিছু জিনিস করার ইচ্ছা আছে, তো সব কিছু আপনাদের আমি আজকে দেখাবো। আজকে আমি এখানে একা আসি নাই, আমার সাথে আরো অনেক বড় একজন ইউটিউবার ইনফ্লুয়েন্সার আসছে। সে যে কি খাইতাছো কাকু এগুলা? এটা হলো মাশরুমের চপ। আচ্ছা, মাশরুমের চপ খাইতে পারবো একটা? খাও খাও। এটা কত করে কত নিছে? এই দুইটা 40 টাকা নিছে। দুইটা 40 টাকা। টক দিছে নাকি? ওনাদের এই টকটাই নাকি ভাইরাল টক। ভাইরাল টক। তো বিসমিল্লাহ। অনেক গরম, দেখো সাবধানে। মাগো কঠিন গরম। এই যে এখানে অনেক কিছু আছে, এগুলা কি কি জিনিস? এটা মানে মাশরুমটা না? মাশরুম, ডিম চপ, চিকেন ফ্রাই, চিকেন টিক্কা, বেগুনি, পাকুড়া। বাহ। আর কি এখানে একেবারে ভাজা পোড়া দিয়া একবারে ঠাসা ভরা। আর এটা হইতাছে ওই যে রাজু ভাস্কর্যের একটু পিছনেই। এইখানে এই আর কি যে ভাজা পোড়া ছাড়াও আর অনেক কিছু আছে। এই যে এখানে শরবত বিক্রি করতেছে, ওই পাশে ফুচকা, এই পাশে আইসক্রিম, ওই পাশে আবার মোমোস, নানান কিছু। আবার কেউ যদি পান খাইতে চান, পানের ব্যবস্থাও আছে। যারা যারা পান খান তারা পানও খাইতে পারবেন। টিএসসি রাজু ভাস্কর্যের সামনে দুপুরবেলা তো খুব বেশি একটা খাবার পাই নাই, তারপরও আর প্রচণ্ড রোদ ছিল। এই জন্য করছি কি আমরা এখন এই যে রমনাতে এসে পড়ছি। রমনার পরিবেশ তো মাথা নষ্ট, জোস পরিবেশ। আর এত কুল লাগতেছে এই জায়গাটা। ওই যে ওই পাশে দাঁড়ায় মানুষ ছবি টবি তুলতেছে, আর আমরাও হাঁটতাছি ঘুরতাছি। এই জায়গায় গরমের ভিতরে খুব আরামই লাগতেছে। আর এখানে হ্যাঁ হ্যাঁ গাছপালা আর বাতাস লাগতেছে। তবে ওই টিএসসিতে গিয়েও খাওয়া দাওয়া করছি আরো, যেরকম দোকান আছে কিন্তু হ্যাঁ পরিমাণে গরম। যেমন খাইছি এই যে ওই ডাস ক্যান্টিনের সামনে খাইলাম, কি বলে ফুচকা খাইছি আর কি। ওইখানে খুব মজাদার ফুচকা। তারপর আবার ওই পাশে একটা মালটার চা ছিল, মালটার চা খাইছি, চরম লেভেলের মজা লাগছে। তারপরে এই যে এইখানে আইসা পড়ছি, এখানে খুব বাতাস। মাশরুমের ভিডিও তো করছি, মাশরুমের চপটা খুব ভালো লাগছে আমার কাছে। তো এই রমনার এই লেকের পাড়ে আসছি। এইখানের পানিগুলা এত স্বচ্ছ, মনে হইতাছে যে ইচ্ছা করতেছে যে লাভ দা নাই না গোসল করি। কাকু, তোমার কি গোসল করতে মন চায়? একেবারে সত্যি, যদি আমার মনটাই চাইতেছে একটা লাভ দিই ওই জায়গা থেকে গিয়া, লাভ দা না না, যদি সিস্টেম থাকতো আমিও করতাম। আর খুবই স্বচ্ছ পানিগুলা, একবারে টলটলে। কি কাকু, তুমি পিছের থেকে কই গেছি লাগা? আমি যে মানে ফুল দেখতে গেছিলাম, কত কইরা বললে গানি তা নাকি অন্য কোনো কেউ ফুল দিতে গেছিলা? আচ্ছা, বললে গাইনি। তো এখন একটু চা খুঁজতেছি, কোথাও যদি চা পাই চা খাবো। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে এই জিনিসগুলা এখানে, এই যে দেখেন রমনায়, এখানে আপনারা চাইলে ছবি টবিও তুলতে পারবেন। আর কি এরা হইতাছে ফটোগ্রাফার প্রফেশনাল, এরা ছবি টবি তুইলা দেয়। কয় টাকা করে না একটু যাই জিজ্ঞেস করে দেখি। আচ্ছা ভাইয়া, আপনারা ছবি তুইলা দেন কত করে নেন? ভিডিও করা যাবে না? আচ্ছা, ওনাদের ভিডিও করা যাবে না? না না, ভিডিও করা যাইব না, যতক্ষণ বলছেন অতক্ষণ পর্যন্ত আমি পারবো। ঠিক আছে না, ওটা তো আমি কাটবো না। এইখানে রমনায় যারা ছবি টবি তুলে, এদের হয়তোবা কোনো ভেজাল কিছু আছে আমার যতটুকু ধারণা। হ্যাঁ, সিন্ডিকেট না, বাইরের থেকে কেউ ছবি তুলতে পারে। আচ্ছা, এটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া দরকার, কারণ এরা হয়তোবা অনেক উল্টাপাল্টা কিছু করতেছে। কারণ এই যে ভিডিও করতে নিলাম পরে আমার ভিডিওটা করতে দিল না। আর কি ওনাদের তো ভিডিও নিতাম না, কিন্তু ওরা 4-5 জন আইসা একসাথে ঘিরা ধরছে, বলতেছে ভিডিও ডিলিট করতে। কি করে এই ছবিগুলা তুইলা বা কি জন্য এইগুলা ডিলিট করতে বললো এটা আমি জানি না আসলে অ্যাকচুয়ালি। আর আপনারা যারা এই রমনায় ছবি তুলেন, আপনারা আরেকটু মেয়েরা যারা ছবি তোলেন তারা একেবারে শিওর হয়ে নেবেন যে ছবিগুলো ডিলিট করছে কিনা ওরা। এটা নিয়ে অনেক বাজে কাজেও লাগাইতে পারে, কিন্তু খুব কেয়ারফুলি করবেন এই ছবিগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।